কথিত আছে নীলগিরি পর্বতের শিখরে শবররাজ বিশ্ব বসু সর্বপ্রথম দর্শন পান নীলমাধবের। নীল স্ফটিকের মতো যার অঙ্গ, তিনি নীলমাধব। সেই নীলমাধবের পুজো করতেন শবররাজ বিশ্ব বসু, কিন্তু একান্ত গোপনে নীলগিরি পর্বতের শিখরে এক গুহায়। চুক্তি ছিল বিশ্ব বসু কাউকে বলতে পারবেন না নীলমাধবের কথা। যদি অন্য কেউ জানতে পারেন, তৎক্ষণাৎ অদৃশ্য হবেন নীলমাধব। স্বয়ং নারায়ণ জানাতে না চাইলে কে তাকে জানতে পারে? তাই যখন রাজা ইন্দ্রদম্ন তার সেনাপতি বিদ্যাপতিকে পাঠালেন নীলমাধবের খোঁজে, তখন বিদ্যাপতি বিশ্ব বসুর সঙ্গে ছলচাতুরি করে খোঁজ পেয়ে গেলেন নীলমাধবের। রাজা ইন্দ্রদম্নকে নিয়ে এলেও নীলমাধবের দর্শন ঘটল না। পরে অবশ্য সেই রাজা ইন্দ্রদম্নের ব্যাকুলতায় সাড়া দিয়ে সেই নীলমাধবই পুরীধামে আবির্ভূত হন দারুব্রহ্মরূপে। সেই দারুব্রহ্মের মধ্যে বলা হয় ব্রহ্মতত্ত্ব রয়েছে। তাই জগন্নাথ দর্শনের অর্থ হচ্ছে পরমাত্মা পরমব্রহ্মকে দর্শন করা, এমনটাই বিশ্বাস ভক্তদের। বলা হয় সরাসরি গিয়ে জগন্নাথ দর্শন করতে নেই। জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বারে একদম মন্দিরের সামনে রয়েছে গরুর স্তম্ভ। বলা হয় সেই গরুর স্তম্ভের পেছন থেকে জগন্নাথ দর্শন করতে হয়। এতক্ষণ যা বললাম তা মোটামুটি কম বেশি সকলেই জানেন। এবারে একটা মজার গল্প। দক্ষিণের এক মন্দিরের পূজারী ছিলেন শ্রী রামানুজাচার্য। তিনি একবার ঠিক করলেন, পুরীর মন্দিরে জগন্নাথ দেবের যেভাবে সেবা করছে পাণ্ডারা, তাতে নিয়মের থেকে অনিয়মের বাহুল্য। পাণ্ডারা ব্রহ্ম মুহূর্তে প্রভুকে ঘুম থেকে তুলে দিচ্ছে, ওদিকে শয়ন আরতি হতে হতে 11টা 12টা বেজে যাচ্ছে কখনো কখনো। এতে প্রভুর বড় কষ্ট হচ্ছে। তাই কাল বিলম্ব না করে নিজের 5000 শিষ্যকে নিয়ে এসে মন্দির থেকে পাণ্ডাদের বিতাড়িত করে সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন তিনি। এবারে প্রভু নিয়ম মতো যাচ্ছেন, নিয়ম মতো শুতে যাচ্ছেন, কিন্তু প্রভু প্রসন্ন নন। কারণ পাণ্ডারা দুঃখে আছে, আর ভক্ত দুঃখে থাকলে ভগবান কি প্রসন্ন থাকতে পারে? প্রভু জগন্নাথ শ্রী রামানুজ আচার্যকে বললেন, তুমি বরং দক্ষিণে গিয়ে নিয়ম মতো আমার পুজো করো, এখানে আমি পাণ্ডাদের পুজোতেই প্রসন্ন হই। কিন্তু শ্রী রামানুজ আচার্য একেবারেই রাজি হলেন না, বরং বললেন, প্রভু নিয়ম তোমাকেও মানতে হবে, যেমন চলছে তেমনই চলুক। তখন একটা ভারী দুষ্টুমের কাজ করলেন জগন্নাথ প্রভু। শটান গরুরকে আহ্বান করে আদেশ করলেন, রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে রামানুজ আচার্য সহ শিষ্যদের সোজা ছেড়ে এসো শ্রীরঙ্গ।